আসলে রাজনীতির মাঠে জামাত ইসলামী সবসময়ই ছিল, এটা আল্লাহর খাস মেহরবানি। কিন্তু আপনিও বলেছেন ফ্যাসিস্ট এবং অত্যাচারী কর্তৃত্ববাদী শাসকের নির্যাতনের কারণে একটা দীর্ঘ সময় জামাত কিন্তু প্রকাশ্যে কোনো রাজনৈতিক তৎপরতা চালাতে পারেনি। তবে আমাদের যে সাংগঠনিক আভ্যন্তরীণ কাজগুলো, আমাদের দাওয়াতের কাজ, আমাদের কর্মীদের নৈতিক চরিত্র গঠনের কাজ, আমাদের জনশক্তির মান উন্নয়নের কাজ, এগুলো আমরা যথাসম্ভব ঝুঁকির মধ্যেও কিন্তু আমরা অব্যাহত রেখেছি। আমরা পারিনি প্রকাশ্যে সভা সমাবেশ, মিটিং মিছিল, জনসভা, আমাদের নানান ইস্যুতে আমাদের দলের বক্তব্য, আদর্শিক বক্তব্যগুলো আমরা মাস পিপল গ্যাদারিংয়ের আমরা অ্যাড্রেস করতে পারিনি, কারণ আমাদের অনুমতি দেওয়া হয়নি। যখনই আমরা করতে গিয়েছি আমাদের উপর অত্যাচারের স্টিম রোলার নেমে এসেছে। এখন আফটার 5th অগস্ট একটা অন্তর্বর্তীকালীন সরকার এখন দায়িত্ব পালন করছেন। সকল রাজনৈতিক দল তার মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। আমরা একটা বাধাহীন পরিবেশ আলহামদুলিল্লাহ রাজনৈতিক দলগুলো পেয়েছি, এবং প্রত্যেক রাজনৈতিক দল তার মত, তার আদর্শ, তার জনশক্তির কাছে, জনগণের কাছে পেশ করার সুযোগ পেয়েছে। ফলে আমরা এই সময়ে জনগণের কাছে ব্যাপকভাবে যাওয়ার চেষ্টা করছি। বিশেষ করে দুইটা কারণে আমরা খুব দ্রুত পাবলিকের কাছে পৌঁছাতে পেরেছি। একটা হলো জুলাই অভ্যুত্থানে যে প্রায় 2000 ছাত্র জনতা নিহত হলো, আর প্রায় 40,000-এর মতো আহত হলো। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের এবং সংগঠনের কেন্দ্রের সিদ্ধান্ত ছিল যে আমরা যথাসম্ভব সকল নিহতদের পরিবারের কাছে যাব, তাদের সহানুভূতি জানাবো, সাধ্যমতো তাদের পাশে আমরা দাঁড়াবো, এবং আহতদেরও। তো এই সিদ্ধান্ত বাস্তবায়নে 5th অগস্টের পরপরই আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ সকল কেন্দ্র নেতৃবৃন্দ আমরা কিন্তু একেবারে গ্রামান্তরের শহরে সারা দেশে আমরা ছুটেছি। তো যে বাড়িতে আমরা গিয়েছি হাজার হাজার লোক জড়ো হয়েছে, অটোমেটিক্যালি একটা পাবলিক মিটিংয়ে রূপান্তরিত হয়েছে। একটা লাশের কাছে গিয়েছি হাজার হাজার লোক। এইভাবে আমাদের কিন্তু আগস্ট পরবর্তী একটা ব্যাপক সাংগঠনিক সফর হয়ে গেছে। জি, আমরা সেটা এখনো চলমান রয়েছে, আমরা দেখছি। একটু জানতে চাই, এখনো চলছে। এই যে আপনি বলছেন, আরেকটা পয়েন্ট বলি, নেক্সট যে বন্যা আসলো তার পরপরই এই বন্যায় আমরা ব্যাপকভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি। ফেনী নোয়াখালীর দিকে, হ্যাঁ, ফেনী নোয়াখালী দেশের একটা বড় অংশ। এই সময়ে মানুষের ব্যাপক আগ্রহ, আকর্ষণ, মানুষ তো প্রকাশ্যে আমাদের কাছে আসতে পারেনি। এই সুযোগটায় জামাত মানুষের অন্তর্জয় করতে পেরেছে। তারা জামাতের আদর্শ বক্তব্য কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই তা জানতে পেরেছে। ডিউ টু দ্যাট কজ তারা জামাতের প্রতি আরও আগ্রহী হয়ে উঠেছে, আকৃষ্ট হয়ে উঠেছে। আচ্ছা, এখানে জানতে চাই, আপনি 5 আগস্টের পরের কথা বলছিলেন, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম আপনি যদি বলছিলেন যে গত 15-16 বছর আপনারা প্রকাশ্যে রাজনীতি করতে পারেননি, মানুষকে তার মানে আপনারা ওই অর্থে আপনারা যদি জামাতের বিষয়ে দাওয়াত বলেন সেটা দিতে পারেননি, তো এই 15-16 বছরে জামাতের জনসমর্থন কত শতাংশ কমেছে বলে মনে করছেন? না, আলহামদুলিল্লাহ আমি মনে করি কমেনি। দাওয়াত আমরা দিতে পারিনি তা কিন্তু আমি বলিনি। দাওয়াত আমরা দিয়েছি, কিন্তু সেটা খুব প্রকাশ্যে দিতে পারিনি। ইন্ডিভিজুয়ালি পার্সোনাল কন্ট্যাক্ট, যাওয়া আসা, মসজিদে গিয়েছি, নামাজ পড়েছি, ব্যক্তিগত সম্পর্ক গড়েছি, একেবারে দাওয়াতের কাজ আমাদের কখনো বন্ধ ছিল না। তবে মাস পিপুলের কাছে ওপেন মিটিং আমরা করতে পারিনি। তো আমাদের সমর্থন বেড়েছে, আমাদের কর্মী বেড়েছে। মানে আপনি 2008 সালে যদি কথা বলেন, 8 সালে যেখান থেকে আপনারা বিরোধী দলে চলে গেলেন, এরপরে নানান চড়াই উতরাই হয়েছে, মানে 8 সালের চেয়ে এখন কি জনসমর্থন কমেনি? কেন, সেটি কেন মনে হচ্ছে আপনার কাছে? আমরা মাঠে আছি তো, মানুষের স্বতঃস্ফূর্ততা, তাদের ভালোবাসা, তাদের আন্তরিকতা, সবার সমাবেশগুলোতে মানুষের যে ঢল নামছে আপনারাও তো দেখতে পাচ্ছেন দেশবাসী, সেটা কিন্তু কম্পারেটিভলি আগের চেয়ে ক্রমাগতভাবে বেড়েই চলেছে আলহামদুলিল্লাহ। সেটি কোনো কি আপনাদের হিসেব আছে এখন পর্যন্ত, সেটি কত শতাংশ? না, একেবারে গাণিতিক পরিসংখ্যান তো আর আমাদের সব ব্যাপারে কিছু বলার মানে বলতে পারবেন না, যত হতে পারে সম্ভবত বা অ্যাপ্রক্সিমেটলি কত শতাংশ বেড়েছে বলে আপনারা মনে করেন? না, এই শতাংশ তো এটা একটা সার্ভের ব্যাপার আর কি। সময় আসছে, সময় আছে, সময় বলে ব্যালটের মাধ্যমে হয়তো, হ্যাঁ, ব্যালটের মাধ্যমে